আজকে মহারানী কার কাছে স্নান করতে বসেছে দেখো। ওই দেখো দেখো দেখো, মা খুশি হচ্ছ? হ্যাঁ চলো, মাথায় একটু তেল দিয়ে নাও, নিয়ে স্নান করে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। স্নান হয়ে গেছে, ঘামছি না, এত গরম লাগছে। এই আমার বারান্দার হাল। তো বুবলাইকে আজকে প্রতিদেব অফিস যাওয়ার আগে বলে ঘুম থেকে উঠে গেছে, আমি স্নান করতে নিয়ে যাচ্ছিলাম, বলছে দাও আমাকে স্নানটা করিয়ে দিয়ে যাই। তো ওই জন্য স্নান করাতে নিয়ে গেছে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আসছি আবার। স্কার্টটা পরে দিলাম, কিন্তু স্কার্টটা বড় হচ্ছে। মিষ্টি লাগছিল স্কার্টটা পরে। চলো 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 ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আমার লাঞ্চ মেনু ভাত আর ডিম সেদ্ধ, ঘি দিয়ে নেবো। ডিম সেদ্ধ দুটো দিয়েছি, যদি মেয়েকে একটা খাওয়াতে পারি জোর করে, কুসুম ছাড়া সাদা অংশটাই দিই, আর নইলে আমাকেই খেয়ে নিতে হবে দুটো। আর কি করবো, এই যে। তো এর মধ্যে একটু আলু ভাতও দিয়ে দিয়েছি। চলো লাঞ্চ সেরে নিই। দুপুরবেলা পুরো আকাশ ভেঙে বৃষ্টি এসছে। এই বছর বর্ষায় কিন্তু ভালোই বৃষ্টি হলো, বলো। যেরকম গরম পড়েছে, বৃষ্টিও একদম তার সাথে তাল মিলিয়ে হচ্ছে। আর গরমটা তো কমছে না এখনো, বৃষ্টি হলে কী হবে দেখো অবস্থা। দেখো কাণ্ড, বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছে, তারপর নেমে যাচ্ছিল। ভাগ্যিস দৌড়েছে, গেটটা দিদি কাজে এসছে বলে গেটটা খোলা ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, রান্নাঘরে যে নতুন স্ল্যাব বসেছে না, ওই জায়গাটা কালার হচ্ছে। আর বুবলাইকে এসে পিঙ্কি নিয়ে গেছে, ঠিক আছে। পান খেয়ে দাঁতগুলো গেছে আমার। যাই হোক, এখানে আসার পর না এই একটা আমার নিশ্চিন্ত সুবিধা, মানে আমি নিজের জায়গায় আসতে আরও বেশি করে চেয়েছিলাম এই কারণটাতেই, যে এখানে এলে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমার বিয়ের পরে এই আমার পারিপার্শ্বিক মানুষজনেরা আমাকে সত্যি, হ্যাঁ, একটা মানুষ সবাইকে আপন করতে চাওয়ার থেকে সবাই মিলে একজনকে আপন করে নিয়েছে বলেই তো আমি তাদেরকে ভালোবাসতে পারছি। আমিও তাদের নিজের মতন করেছি, কারণ তারা আমাকে আপন করে নিয়েছে। তো সেই কারণেই আর কি। তো এই বুবলাই, এবার আমিও এদের সাথে অনেক, এই পাড়ার বড়োদের কথা তো বাদ দাও, পুচকেগুলোর সাথে প্রচুর টাইম, বড়োদের থেকেও মানে কাকিমাদের থেকেও পুচকুগুলোর সাথে আমি প্রচুর টাইম বিয়ের পর স্পেন্ড করেছি, ঠিক আছে। তারাও 5 বছর এখন একটু বড় হয়ে গেছে। তো আমি মানে এটাই চাইছিলাম যে আমি যাদের থেকে এত ভালোবাসা পেয়েছি, যাদেরকে আমি এত ভালোবাসি, সেই বুবলাইও তাদের সংস্পর্শে, মানে ওর এই পিপি কাকাইদের সংস্পর্শে বড় হোক, ওর বড় হওয়াটা এদের সাথে মিলেমিশে থাকুক। তো এখানে আসাতে সেইটা হয়েছে, এবং ওরাও তাই, মানে সবসময় যখন এখানে ছিল প্রথমবার, তখন তো নেওয়া কোলে নেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া নিয়ে তো যেতই। এখনও আসার পরে এই যে, কিন্তু দুঃখের বিষয় এখন তো রান্না করাও হচ্ছে, আমি তো করতে পারবো না। বুবলাইকে নিয়ে গেছে বলে যে আমি একটু রাতে রান্নাটা করে নেবো, কিছু একটু বানিয়ে নেবো। প্রতিদিন বলেছে রুটি বানানোর ঝামেলাটা বাড়িতে করবে না একদমই। রোজই খুব রেয়ার লুচি পরোটা হলে তখন বাড়িতে বানিয়ে, রুটিটার বাড়িতে করার দরকার নেই। কেননা প্রথমত গ্যাসের মুখগুলোও রুটি করতে গেলে বন্ধ হয়ে যায়, আর অনেক রুটি করলে বাড়িতে করতে ইচ্ছা করে। আমাদের 5-6টা রুটির জন্য বাড়িতে রুটি করাটা হ্যাপাও হয়ে যায়। বলে দরকার নেই, তরকারিটা বানিয়ে নেবে। তাও প্রতিদেবের আজকে ননভেজ ডে, একটু চিকেন আনাতে পারলে কাউকে দিয়ে ভালো হতো, খেতে পারবে। তো ওই জন্য দেখি, এখন বসে থাকা ছাড়া আর ঘর গুছানো ছাড়া, যদি আমার ঘর গুছানোর আছে প্রচুর, কোনটায় হাত দেবো তো বুঝতে পারছি না, কোন জায়গাটায় হাত দিলে হাতারি করে গুছানো হবে। তো যাই হোক, এখন একটু বসেই থাকি, মাকে একটা ফোন করে নিই, তারপর বুবলাই এসে যাবে। এই আমার গুলতুবড়ি এসে গেছে, কাকিমাদের বাড়ি থেকে এসে গেছে, এসে গিয়ে এখন ফোন চাইছে। ফোন চাইছো তুমি? এখন কার্টুন দেখতে চাইছো? তাহলে আমার একটা হাম্পা দাও। ওরম ভাবে না, গালে এসে দিতে হবে, গালে গলা জড়িয়ে একটা হাম্পা দাও, তাহলে ভেবে দেখতে পারি। চলো কি আর করা যাবে, 5টা মিনিট দেখতে দিই। আমার সোনা বাচ্চাটা বিকেল থেকে 3বার হিসি করেছে, 3বারই বিছানায়। ওই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিলাম, পিলো কভারটা খুলেছি, লাগাতে ভুলে গেলাম। হোয়াইটই পেতেছি, আমার না হোয়াইট চাদর পাততে খুব ভালো লাগে, ঠিক আছে। বেবির জন্য পাতা অনেক সময় পাতা হয়ে ওঠে না, ঠিক আছে। কিন্তু এখন তো বুবলাই বিছানার অত ধুলোবালি নিয়ে, মানে ধুলোবালি এইসব মেখে ওঠে না, ঠিক আছে, যে কারণে সাদাটাই পেতে নিলাম। বাড়িতে এসে বানিয়েছে, আমি হাফ খেয়ে নিয়েছি, তারপর ভিডিও করার কথা মনে পড়েছে। চিকেন স্যুপ এত সুন্দর বানিয়েছে না,
মানে পেয়েই খেতে শুরু করে দিয়েছি। সত্যি বলছি, এটা কিন্তু কোনো সবজি দিইনি আমরা, ঠিক আছে? আমার সবজি খেতে ভালো লাগছে না, শুধু আলু পেঁয়াজ দিয়ে হয়েছে, ঠিক আছে? অনেকটাই রাত হয়ে গেছে আর কি। তো আজ রাত পোহালেই কাল 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতার 77 বছর পূর্ণ হবে। আর আজকের রাতটা তো একটা বিশেষ রাত, মানে তোমরা জানো, পুরো সকল দেশবাসী জানো যে ঘটনা নিয়ে বিগত কিছুদিন ধরে তোলপাড় হচ্ছে। একটা নিষ্পাপ নিরপরাধ মেয়েকে ওইভাবে প্রাণ দিতে হওয়া, ঠিক আছে, মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় শুধু আমরা মেয়ে হিসাবে নয়, মনুষ্যত্ব যার মধ্যে আছে তার পক্ষেই মেনে নেওয়াটা কঠিন, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক। তো সেটাই আর কি। আজকে তো সন্ধ্যা অলরেডি 9টার পর থেকে বিভিন্ন জায়গায় জমায়েত সভা, স্মরণ সভা, শোক মিছিল শুরু হয়েই গেছে। জাস্ট আমাদের এই সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছিল, আমি সেখানে গিয়ে ছোটো বাচ্চা নিয়ে পুরো তো যাওয়া সম্ভব হয়নি, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আজকে রাত্রে বিনা মেঘে বজ্রপাতে যেমন মা ঠাকুমারা শাঁখ বাজাতেন, তো সেইটাই রাত 12টা একটা অন্তত শঙ্খধ্বনিতে চারিদিকটা মুখরিত করার যে প্রস্তাবটা একটাও দেওয়া হয়েছে, চেষ্টা করি সেটুকু করার। অন্তত একটা মেয়ে হিসাবে আয়নার সামনে দাঁড়ানোর জন্য, একটা কন্যা সন্তানের মা হিসাবে নিজের সন্তানের সামনে দাঁড়ানোর জন্য। তো ওটাই আর কি। মানুষকে সচেতন হতে মানে হওয়ার বার্তা দেবো, মানে ভাষা হারিয়ে যাচ্ছে, মানুষকে সচেতন হওয়ার বার্তা দেবো, নাকি যাদের মাথায় এগুলো আছে, আমি জানি না তারা কেউ আমার ভিডিও দেখে কিনা, মাথা থেকে এইসবগুলো বার করে দেওয়ার বার্তা দেবো, মানে কোন জিনিসটা বদলাবে? যেটাই হোক, আমাদের অনেক শুধু ওই মৌমিতা না, আমাদের প্রত্যেকের ঘরেই তো কোনো না কোনো মৌমিতা বেড়ে উঠছে, তাকে কাজের সূত্রে হোক, পড়ার সূত্রে হোক, কারোর আছে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রাত্রে 9টা-10টা পর্যন্ত তাকে কাজ করতে হয়, বাইরে থাকতে হয়, নিরাপত্তাটা কোথায়? তো যাই হোক, একটা জিনিস ভালো, মানে শান্তি পাওয়া গেল। জানি না পরপার বলে কিছু আছে কিনা, তাহলে মেয়েটা হয়তো আজকে শান্তি পাবে, যে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি সব কিছুর রং নির্বিশেষে, ছেলে মেয়ে নির্বিশেষে আজকে প্রচুর মানুষ তার জন্য জমা হয়েছে এক জায়গায়। কিন্তু যে প্রাণটা চলে গেল সেটা তো চলেই গেল না। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, সতর্ক থেকো। টাটা।